আলুর দাম তলানিতে। দেনার বোঝা সহ্য করতে না পেরে কিছুদিন আগেই আত্মহত্যা করেন হুগলির গোঘাটের কুমুরসা অঞ্চলের মথুরা গ্রামের আলু চাষী বাপন সুর। নিহত চাষী বাপন সুরের পরিবারকে 5,000 টাকা প্রদান করে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছে গোঘাটের মা মঙ্গলচণ্ডী ইউনিটের আলু ব্যবসায়ীরা। মার্চ মাসে আলু তোলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত পুরো বাংলায় প্রায় 8 জন আলু চাষী আত্মহত্যা করেছেন। মাথায় দেনার বোঝা থাকলে হঠকারিতাই কোনো সিদ্ধান্ত না নিয়ে বেঁচে থেকে বিপর্যয় মোকাবিলার পরামর্শ দিচ্ছেন হুগলির গোঘাটের বিশিষ্ট আলু ব্যবসায়ী সুশান্ত ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন হুগলির গোঘাটের মা মঙ্গলচণ্ডী ইউনিটের সম্পাদক সুশান্ত ঘোষ। আজকের আলুর দাম, বাংলার কৃষকদের বর্তমান অবস্থা ও আলুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন সুশান্ত ঘোষ, চলুন বিস্তারিত শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। সুশান্ত বাবু নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি শুনলাম যে কিছুদিন আগে আপনাদের গোঘাটের যে কুমুরসা রয়েছে ওখানের একজন কৃষক আত্মহত্যা করেছেন। মানে দেনার ছিল নাকি সেজন্য? হ্যাঁ, মানে দেনা করে আলু চাষ করেছিল। হুম। এবার আলু চাষে এই রকম দেখতে পাচ্ছে, মানে 100 টাকার নিচে আলুর দাম, হুম। 100 টাকাও জমিতে দাম হচ্ছে না। সে তখন মানে সিদ্ধান্ত নেয় হুম। যে আত্মহত্যা করব। 32 বছর বয়স মাত্র, একটি বাচ্চা ছেলে আর স্ত্রী আছে এবং মা এখনো বেঁচে আছে। খুবই দুঃখজনক ঘটনা। কি নাম ওনার? ওর নাম হচ্ছে আপনার বাপন সুর। বাপন সুর মানে ওর দাদা আমাদের মঙ্গলচণ্ডী স্টোরের সদস্য, সক্রিয় সদস্য একজন। আচ্ছা, তো ওনার কতটা এবছর চাষ করেছিলেন উনি? ওই 3-4 বিঘের মতন জমি চাষ করেছিল। এ বাবা। আর তো আপনারা এখন আপনাদের ইউনিট থেকে কি কিছু সাহায্য করছেন ওনাদেরকে? শুনলাম। হ্যাঁ, আমরা আমাদের ইউনিট থেকে 5,000 টাকা ওর পরিবারের হাতে তুলে দেবো। আমরা মানে আজই তুলে দেবো ঠিক করেছি এবং দিয়েও দিচ্ছি। এবং ওর ভাই যে আমাদের সদস্য আছে, মানে ওর বক্তব্য হচ্ছে যে এই দেনার জন্য বিভিন্ন লোক তাগাদা করছিল, তার জন্য মানে নিজেকে সামালতে পারে না, মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা প্রত্যেক মানে আলু চাষি বা আমাদের আলু ব্যবসায়ীকে অনুরোধ করব যে বেঁচে থেকেই মোকাবিলা করতে হবে। মৃত্যু হলে তো সবই শেষ হয়ে গেল এবং আত্মহত্যা করা আমাদের হিন্দু ধর্মে হচ্ছে মহাপাপ। এই পাপ কাজ কেউ করবেন না। আমরা আমাদের সমিতিগতভাবে আমরা লড়াই করব এবং মানে আর কোনো যেন দ্বিতীয় ব্যক্তির মৃত্যু না ঘটে। আমরা সমিতি, আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্রত্যেক সদস্যের এবং প্রত্যেক চাষির পাশে আমরা থাকব এবং আমরা আন্দোলনকে আরো জোরদার করব। যে 24 সালের 22শে নভেম্বর আমাদের রাজ্য সরকার বর্ডার সিল করে দিয়ে 900 টাকার আলুকে 100 টাকায় নামিয়ে দিয়েছিল, কিনা কলকাতার লোককে শুধু কম দামে আলু খাওয়াতে হবে। কিন্তু আজকে যখন আলুর দাম 100 টাকা, মানে প্রোডাকশন কস্টের 50% টাকাও মানে চাষি পাচ্ছে না। 30 থেকে 35,000 টাকা এক বিঘে জমিতে চাষ করেছে, করে সেটা পাচ্ছে 15,000 টাকা, 17,000 টাকা পাচ্ছে। সেই জ্বালাটা সহ্য করতে পারছে না বলে আত্মহত্যা করেছে। আমি কৃষক বা ব্যবসায়ীকে প্রত্যেককে অনুরোধ করবো, আত্মহত্যা কেউ করবেন না। আমাদের লড়াই আন্দোলন আরো জোরদার হবে এবং আমি সরকারের বিরুদ্ধে এর তীব্র প্রতিবাদ জানাই যে আপনারা যে বললেন সহায়ক মূল্যে আলু কিনবো, বন্ড দেবো 70 বস্তা করে, কোথায়? কারুরই আর খোঁজ খবর পাওয়া যায়নি। এবং কেন্দ্রীয় সরকারও বলেছিল যে চাষি চাষ করলে সে তার দ্বিগুণ মুনাফা পাবে। দ্বিগুণ মুনাফা তো দূরের কথা, শুধুমাত্র তার প্রোডাকশন কস্টটা পর্যন্ত পাচ্ছে না। আমরা আগামী দিন এই যে স্টোরে আলু ঢুকেছে, আমি বার্তা দেবো যে সরকারি আসুক তাকে অন্তত আমাদের যদি ভাড়া গত বছর ছিল 100 টাকায়, ধরুন ভাড়া ছিল স্টোরে, অন্তত 50 টাকা ভর্তুকি দিতে হবে আমাদেরকে ভাড়াতে। সরকার ভর্তুকি দিক, সবাই ইন জেনারেল সবাই 50 টাকা করে ভাড়া দিয়ে আর 50 টাকা ছাড় পাবে, দিয়ে আলু ছাড়িয়ে নেবে। এ হলে খুব ভালো হয়। তার কারণ ট্রান্সপোর্ট ভর্তুকি যেটা দেওয়া হয় সেটা কিছু কতিপয় ব্যবসাদার বা কয়েকজন যারা বাইরে কাজ করে তারা তো তোলে, তার সঙ্গে কিছু অসৎ মানুষও ওই
ট্রান্সপোর্ট ভর্তুকিটা তুলে নেয়, সেই সব বিতর্কে না গিয়ে আমি বলবো যে ইন জেনারেল 50 টাকা করে যে সরকার আসবে, আজ আমাদের ভোট করে আমাদের ধরুন 4 মের মধ্যে আমাদের ফলাফল জেনে যাব। যে নতুন সরকারি আসুক বা পুরাতন সরকারি থাকুক সেটা আমার বলার কোনো বিষয় নয়। যে সরকার আসুক আমাদের প্রথম দাবি থাকবে যে 50 টাকা করে মিনিমাম আমাদের ভাড়া থেকে ছাড় করতে হবে, না হলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে আমরা নামবো এবং আমরা চাষি এবং যে সংরক্ষণকারী আছে তার পাশে সব সময় থাকবো। আমাদের মূল বক্তব্য, তার কারণ একটা প্রাণ ঝরে যাবে আমরা সহ্য করতে পারবো না। এবং আমরা পরিবারকে সান্ত্বনাও দিচ্ছি যে আপনারা থাকুন, আমাদের সমিতিগতভাবে আমরা যতটুকু সাহায্য করার, আপনার ছেলের পড়াশোনা, আপনার কি বলবো খাওয়া পড়ার অভাব হলে আমাদেরকে শোনাবেন, আমরা আপনার পাশে আছি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আজকে আপনাদের ওখানে এমনি আলুর রেডি হচ্ছে নাকি, মানে কোনো মাঠের আলু, গোঘাটের পুরো গোঘাট চত্বরের কথা বলছি? হ্যাঁ, আমাদের গোঘাটে দেখুন আলুটা বেশিরভাগ আলু স্টোরে ঢুকে গেছে, এমন কিছু উল্লেখযোগ্য আলু পড়ে নেই। যেমন বালিরায়ণগঞ্জের দিকে কিছু আলু থাকে নদীর ধারে, ওই আলুটা লরিতে লোড হচ্ছে আপনার আপ টু বালিরায়ণগঞ্জ, দামোদরপুর হয়ে হুড়হুড়ে বলে একটা জায়গা আছে, ওটা মেদিনীপুর জেলাতে পড়লেও আমাদের হুগলির ছেলেরাই ওখানে ব্যবসা করে, ওখান থেকে আলুটা তোলে। ওই আলুটা আজকে আমাদের 210 থেকে 220 টাকা মানে নতুন প্যাকেট সমেত লোডিং হচ্ছে, এবং ওইটা অন্ধ্র, উড়িষ্যা বা বাইরের রাজ্যে যেখানে যেখানে বিহার, ঝাড়খণ্ডে যাবার মতন ক্ষমতা আছে, 7 দিন 10 দিন আলুটা টিকবে, কোনো রকম ড্যামেজ আসবে না। এটা কি প্যাকেটের দাম বলছেন? হ্যাঁ, আমি প্যাকেটে বলছি, 50 কেজি প্যাকেটের লোডিং দাম। আর যেটা চাষি কিরকম দাম পাচ্ছে? চাষি এখন ধরুন আপনার 150 টাকা দাম পাবে, এবং যে আলুটা একটু কমা বা নিচু মানের, যেমন আমি বলতে চাইছি গোঘাট প্রপার গোঘাট থেকে আরম্ভ করে কামারপুকুর, আচ্ছা বদনগঞ্জ থেকে ফলুই টলুই ওই দিকটার আলুটা একটু কোয়ালিটিটা নিচু মানের হয়। ওই আলুটা এখন লোড হচ্ছে 180 থেকে 190 টাকা পার 50 কেজি প্যাকেট। মানে ওইটা কোনো কোনো স্টোরে গিয়ে ঢুকছে, এখনো 2-1টা স্টোর খোলা আছে বর্ধমানের দিকে, 2-1টা স্টোর খোলা আছে। যেমন আমি নাম করি বলছি, সতীমা কোল্ড স্টোরটা এখনো খোলা আছে, ওখানে গেলে আলু নেবে বা মালিক কিছু কেমন আলু কিনছে আমার কাছে খবর আছে। আচ্ছা, এবার মানে ধরুন স্টোরে যে 210 টাকা 220 টাকার মধ্যে স্টোরে ডেলিভারি হচ্ছে।
এরকম অবস্থা আছে। আচ্ছা, তো এই যে ধরুন কিছুদিন আগে মানে র্যাক লোড সম্পর্কে একটা বিবৃতি পত্রিকাতে আমরা দেখেছিলাম, তো সেখানে তারকেশ্বরের র্যাক যাওয়ার কথা বলা হয়েছিল। তারকেশ্বরে তো র্যাক যাচ্ছে বা গেছেও, চন্দ্রকোনা রোডেও তাই গেছে বা যাচ্ছেও। গোঘাট উল্লেখ ছিল পত্রিকাতে, তো গোঘাট থেকে কি কোনো রকম কোনো র্যাক যাওয়ার কথা ছিল বা আছে বা হতে পারে আগামী দিনে? আমরা আমার যেটুকু ব্যবসায়িক বুদ্ধিতে এবছর উত্তরবঙ্গের আলু যে ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টিতে, সেই আলু অনেকটাই ড্যামেজ আলু স্টোরের ভিতর ঢুকেছে এবং সেই আলু 10-12 দিন টিকে থাকার মতন ক্ষমতা নেই, ওই লোকালেই খেতে হবে। আমরা কিন্তু আগামী মানে স্টোর পিরিয়ডেতে আমরা আসামের মার্কেট পাবো, আমরা ত্রিপুরার আগরতলা পাবো, আমরা আমার কাছে একটু খবর আছে একটা, যে আপনার মানে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি থেকে আরম্ভ হয়েছে, মালদহ থেকেই ধরুন, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার আপ টু দিনহাটা হয়ে একটি মানে বৃষ্টির একটা ভারী বৃষ্টি চলে গেছে আপ টু আসাম হয়ে আপনার বাংলাদেশ পর্যন্ত। ওই বৃষ্টির ক্ষয়ক্ষতিটা জন্যে আমার খুবই আন্দাজ আছে যে দক্ষিণবঙ্গ থেকে আলু নিতে হবে আসামকে এবং আগরতলাকে, এবং তার সঙ্গে বাংলাদেশেরও খুব ক্ষয়ক্ষতি আছে। বাংলাদেশকেও হয়তো ঘুরপথে আমাদের আলু এক্সপোর্ট হতে পারে যদি সরকারের কোনো ভর্তুকি থাকে বা আগ্রহ থাকে। আগামী দিন যে সরকার আমাদের পশ্চিমবাংলা থাকবে, আমি এখন থেকে অনুরোধ করব অন্তত চাষিকে দেখুন। চাষি মরে গেলে এমন একটা দিন আসবে যে আলু চাষ চাষিরা করতে চাইবে না, তারা বলবে না না আলু করবো না, এইসব স্টোর ফাঁকা পড়ে থাকবে। আমাদেরকে চাষিকে বাঁচাতেই হবে, এবং যারা ছোট ছোট ব্যবসায়ীরা এবছর আমার আন্দাজ আছে 80% চাষি আলু রেখেছে, 10% ব্যবসাদার রেখেছে, 10% কোল্ড স্টোর মালিক রেখেছে। সবাই আলু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এমন ভাবে বাজারে প্রচার হয়েছিল যে আলু রাখলেই লোকসান হবে, এইটা কিন্তু সবারই মুখে মুখে ঘুরছিল। আপনি দেখবেন স্টোরটা খুলেছিল 1 তারিখ থেকে, কিন্তু আলুর আমদানিটা আরম্ভ হয়েছিল 5 থেকে 6 তারিখ থেকে টুকটুক করে আমদানি হলো। যখন প্রথম স্টোর খুলেছে, আমি আমাদের মানে গোঘাট থানার আলুর কথাই বলবো, প্রথম যখন স্টোর খুলেছিল 320-30 টাকা আমি ফার্স্ট ডেলিভারি দিয়েছি, স্টোর ডেলিভারি। সেই আলুটা প্রত্যেক দিন 10 থেকে 20 টাকা করে মার্কেটটা কাটছে, এবং 12-13 তারিখে একদিনে 30 টাকা মার্কেট কেটেছে। তার আগের দিনে আলু বিক্রি করেছি 232 টাকা ডেলিভারি আমি স্টোরেতে। আবার সেই আলুটা তারপর দিনে মানে সেই মালিক কি চাইছে, বলছে 200 টাকায় দিতে হবে তবে নেবো করে। 13-14 তারিখের মধ্যে 14ই মার্চের মধ্যে আলুর দামটা নেমে যায় 200 টাকা, একদিনে 30-32 টাকা মার্কেট কাটে। এই যে ডাউন টেন্ডেন্সি, এবং প্রত্যেকেই হাত তুলে দিল, এবং একটা বাজারে এত বাজে গুজব উঠেছিল যেটা যে আলু আরো কমে যাবে। এবং খুব দুঃখজনক ঘটনা, কিছু এই বাজার ডাউন টেন্ডেন্সির সুযোগ নিয়ে কিছু কিছু মানুষ এত কম দামে চাষির কাছ থেকে আলুটা বের করে নিয়েছে যে তারা সেই মানে সেই দাম, নিচু দামটা সহ্য করতে পারেনি। আমি অনেক চাষিকে বুঝিয়েছি যে দেখো তোমরা আলুটা রাখো, আলুটা রাখলে তুমি 7 মাস লড়াই করতে পারবে। আপ ডাউন আছে, নতুন সরকার বসবে, তারা কি সিদ্ধান্ত নেয়, অন্যান্য রাজ্যে কি পরিস্থিতি। তো আমি যেটা বলছিলাম যে গোঘাটে যে এই আলু যে আমরা শুনছিলাম যে র্যাক হতে পারে, পত্রিকাতে দেখেছিলাম, গোঘাটে কি এখন হওয়ার কোনো সম্ভাবনা আছে? গোঘাটে আলুর মানে র্যাক যেতে পারে কি গোঘাট থেকে কোনো? হ্যাঁ, গোঘাট থেকে দেখুন এবারের র্যাকগুলো যে আমাদের গরম পড়লো, যে সঙ্গে সঙ্গে র্যাকগুলো প্রায় বন্ধ হয়ে গেল, তার কারণ একটা র্যাকে খুবই ড্যামেজ আলু পৌঁছেছিল। আচ্ছা, এবার সেই জন্যই রেটগুলো বন্ধ হয়ে গেছে। এবারে আমাদের আনলোডে আমার খুব আন্দাজ আছে 15ই মানে কি বলবো 15ই বৈশাখের পর থেকে হয়তো কিছু কেমন র্যাক ওরা ঠান্ডা আলু, ভালো আলু নেবার জন্য আমাদের দক্ষিণবঙ্গ থেকে নেবে, এটা আমি আন্দাজ করছি। এবং আসামের কাজ বরাবর চলবে, আসামের র্যাক বা লরিতে কাজ চলবে, তার কারণ ওরা নর্থ বেঙ্গলের আলু নেবে না। নর্থ বেঙ্গলের আলু মিনিমাম 15 থেকে 20% আলু ড্যামেজ আলু ঢুকেছে স্টোরেতে, সেই জন্যে ওরা আমাদের দক্ষিণবঙ্গের আলুটাই পছন্দ করবে। আমার এইটা খুবই আন্দাজ আছে, এবং আমি যাদের মানে ক্ষমতা আছে তারা একটু আসামে ব্যবসা করুক, এটা আমি মানে ব্যবসার হিসেবে চাইবো। বেশ বেশ বেশ। তো আপনাদের হুগলি জেলার কবে মিটিং রয়েছে? মানে হুগলি জেলার মানে লোডিং রিপোর্টটা আমরা কবে জানতে পারবো? হুগলি জেলার লোডিং রিপোর্ট আছে আপনার 9 তারিখে।
আমাদের আমার 9 তারিখে মিটিং আছে, ওই দিনে আপনি জানতে পারবেন। বেশ বেশ বেশ। তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।